ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে, এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস, লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু বিরক্ত হইও না, বুবু গো তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরি আমার, এই জন্য বলছি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বুঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি? লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে? এরকম হয়ে যাবে, আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন, জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে, ওমানি জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন? নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ, যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম, আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে, গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম, তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু, এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন, দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবি। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে, হুজুর এটা তো কবরবাসীদের জন্য নেয়ামত। কার জন্য নেয়ামত? কবরবাসীদের জন্য নেয়ামত। আপনার আমার জন্য নেয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু একটা জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, জিকির করার জন্য যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে। আপনার আজকে আগাইছেন কিনা? আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই, মূলত আগাইছেন আপনার মালিকের দিকে। আমার নবীজি বলেছে, 1 বিঘা পরিমাণ যদি তুমি আগাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, মালিক জানিয়ে দিয়েছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমার পাগলদেরকে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আল্লাহ সেটার দিকে তাকাবে না, কিন্তু তাকাবে কার সিনায় কত বেশি প্রেম আকাঙ্ক্ষা নিয়ে মাওলার দরবারে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, জাহান্নাম থেকে বাঁচার বন্ধু রাস্তা। আপনার জীবনে যদি আল্লাহ যদি আপনার আপন হয়, আর ভয় আসেনি? কথা কন না কেন? দেখেন নবীজি কেমন করে বন্ধু আমাদেরকে প্রেমের মেসেজ গুলো জানিয়ে দিলেন। নবীজি জানাই দিছে, কেউ যদি এই ছোট্ট জয় করে রে, আল্লাহর হাবিবকে বলে দিছেন, হাবিব গো আপনি জানাইয়া দেন আপনার পাগল উম্মত গুলোকে, আমার পাগল বান্দাগুলো পৃথিবীর নরমাল জলসায় বসে, এই যে ভিজা মাটিতে বসছেন নরমাল বিছানায়, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার পাগলের জিকির করি। সবচেয়ে বড় মজার খবর, এখানে কিন্তু কেউ আসলো না। আপনি আপনার গোত্র থেকে মাত্র আপনি আসলেন। সাপোজ কথার কথা, আপনি বাড়িতে যাওয়ার পরে একজন আপনাকে প্রশ্ন করলো, আমরা কেউ তো মাহফিলে যাইনি, কারণ গাজী সুলাইমানকে আমরা পছন্দ করি না, কিন্তু তুমি মাহফিলে গেছো, তোমাকে একটা প্রশ্ন করব। কয় প্রশ্নটা হলো, তুমি তো এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা, তুমি কি একটা উত্তর দিতে পারবে রে? কি উত্তর? তুমি বলো তো, এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে? সুবহানাল্লাহ বলেন না কেন? প্রশ্নটা কিন্তু সহজ না, প্রশ্নটা কিন্তু ভেরি হার্ড, ঠিক কিনা বলেন? আপনাকে প্রশ্ন করলো, বলো না রাত্র 2টা পর্যন্ত বসেছিলাম, একটুখানি বলে দাও গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? সে প্রশ্ন করেছে কি, তোমার আল্লাহ কে? আপনি উত্তর দিয়ে দিবেন। উত্তর জানতে চাও রে? উত্তর আমি দিতে প্রস্তুত, কয় উত্তরটা দিয়ে দাও। আপনি বলে দিবেন, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। কি উত্তর দিবেন? হুজুর এই উত্তর আপনি কোন জায়গা থেকে পাইলেন? একেবারেই সিম্পল, ভেরি সিম্পল উত্তর। ওই যে আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কইছে তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি স্মরণ করব। তুমি যদি সারা জীবন স্মরণ করো গো, তোমার মালিকও সারা জীবন স্মরণ করবে। এখানে কোনো সীমাবদ্ধতা নাই। খবরটা মজার না? তো এরকম যদি উত্তর আমাদের জানা থাকে, তাইলে জাহান্নামের কোনো ভয় আছে? কথা বলেন না। জাহান্নামের ভয় নাই রে। আরো মজার খবর, এটা কিন্তু একটা হাদিস। কয়টা? আমি ভেঙ্গে ভেঙ্গে মজা করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যেন বুঝতে যেন অসুবিধা না হয়। কেউ যদি হেঁটে হেঁটে জিকিরের জলসায় আসে রে, আমার আল্লাহ ডেকে ডেকে কয়, হাবিব আমি নিজে যদি ধরা না দেই,
আমি যদি তার আপন না হই, সারা জীবন চেষ্টা করেও সে আমার আপন হতে পারবে না। তেমনটি যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। চাচা কন্যা কি রে? মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় কখনোই না, কখনোই না। আমি প্রেমের জায়গাটা ক্লিয়ার করছি আপনাকে, আমাকে প্রেমের মধ্যে ডিস্টেন্সটা কেমন আমি বোঝাচ্ছি। আল্লাহ যাকে ভালোবাসে, মনোনীত করে, পছন্দ করে, তার বেলায় কেমন হয়। এটা তো কোরআন শরীফ। এটা কি? যারা হাফিজি কোরআন শরীফ, হাফেজদের এটা কোরআন শরীফের এই কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এই কোরআন শরীফ বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 15 পারাটা খুলবেন। কয় পারা? 15 পারাটা খুলবেন, খুলে দেখবেন সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। প্রথম নাম্বার আয়াত, আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য ধরনের প্রেমময় কিছু দেখলেই তো সুবহানাল্লাহ কই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন প্রেম। আরে মাহফিলে আইলে কত কথা মনে হয়, কই যাইতাম। আমার যদি এত সুন্দর ওয়াজ করে শোনাই তো আল্লাহি, আল্লাহর কসম করে বলছি সারা রাত তার সামনে বসে থাকতাম। কারণ বুঝেন না তো কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কতটা কষ্টের জায়গা। আমি একটু বলবো যদিও কবরবাসী নিয়ে আলোচনা। আবার যাব কবরে, পরকালে ফিউচারে আবার যাব। শুধু আপনাদেরকে মাঝখান দিয়ে ঢুকছি একটু মজা দেওয়ার জন্য। আল্লাহ যদি কারো আপন হয়ে যায় তার তো কোনো টেনশন থাকার কথা না। কথা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, তুমি তো আজকে এ মাহফিলে আসনি বন্ধু, তুমি আইছো মালিকের খুব কাছে জিকির করার জন্য। কি করার জন্য? আমার আল্লাহ কয় হাবিবি গো, আপনি ঈদুল ফিতরে নামাজ এক রাস্তা দিয়ে পড়তে যাবেন, আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘরে ফিরে আসবেন। আমার নবী যায় মেরাজে, 6ষ্ঠ আসমানে অবস্থান করতেছেন মূসা কালিমুল্লাহ। কত আসমানে? 6ষ্ঠ আকাশে। ও বন্ধু, আমার নবীর কাছে আসে, আমার নবী মূসা নবীর কাছে আসে, পরামর্শ দিলেন। কি দিলেন? কয় আপনার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ দিলেন। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় হইতো না, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, কমাইতে হবে। চমৎকার একটা মজার খবর, আমার দিকে তাকান। এখানে মূসাকে বানাইছে কালিমুল্লাহ, আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কিনা? কথা কয় না? রাসূল না, রিসালাত কে? তাইলে রাসূলের মাধ্যমে সব পাইছি না? তো মর্যাদা দেখেন, মূসা দেখতে চায়, আল্লাহ না করে, আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে। কথা কয় না? আমার নবী তো এশার নামাজ পড়ে চাচা উম্মে হানির ঘরে, জিবরাইল এসে ডাকে, নবী গো ওঠেন না, আজকে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনাদেরকে আমি প্রেম বুঝাচ্ছি, ভালোবাসা বুঝাচ্ছি। এই জন্য আপনি আমি যত জিকির করব, যত বেশি হাঁটবো, জান্নাত আমার তত কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা জান্নাতের লাইগা গোলামি করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না? এটা আশিকের ভাষা। কার ভাষা? সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবানে মিলে যে জিকির করা হয় ওইটা হলো সবচেয়ে উত্তম জিকির। নবীজি বলেছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো
মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে। এই যে এক্সাম্পল স্বরূপ টিস্যুটা নিলাম, ঠোঁটে থুতু আসলো, মফি নিলাম, এটা ময়লা। আবার আপনি দেখছেন নি হুজুর যখন চলে গেল, এই মাইক্রোফোনটা ঘেমে আছে, ঘাম, এটাকে আমরা ময়লা মনে করি, আমরা কি করে দেই? মুছে ফেলি। আল্লাহর হাবিব এমন ভাবে এক্সাম্পলটা দিয়েছেন, রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আজকের মেশিন পরিষ্কার করার যন্ত্র হলো টিস্যু, আর আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিক যারা, তাদের গবেষণা থেকে উঠে এসেছে জিকির হলো হার্টের ঔষধ। যদি কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ ইমানদারদেরকে বলে বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটার জন্য কোনো টাইম টেবিল নাই, কোনো কন্ডিশনও নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ কয় না? আরে আরো মজার খবর শুনবেন নি? আপনাদের মেহের সাতবাড়িয়াতে শীতের দিনে গাছের পাতা পড়েনি? পড়েনি? পরে আমি তো মনে করছি কুমিল্লা এসে গিয়ে পড়ে না, আমাদের এরিয়া কুমিল্লা বলে তো বলইব, ঠিক না? এই জিকিরের সাথে কিন্তু এই হাদিসের এক চমৎকার মিল। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বললেন, রাসূল শীতের দিনে বের হয়েছে, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা, আমি নবীর গোলাম, পাগল উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, পাওয়ার জন্য নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গোনাহগুলি ঝরে পড়ে যাবে। তিনি মজার জিকির না? আরে জোরে কর না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। আরেকটা মজার ঘটনা আমি আপনাদের সামনে বলি, তারপর আরেকটু ছোট্ট আলোচনা করব, করে আজকের আলোচনা সমাপ্ত করব। ওমা কিতারি, টাইম তো কম হয় নাই। আমি কই ব্যাপার কি, মানুষ চলে যায় কেন? ঘড়িছে এদি টাইম হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার কথা শুনেন, ছোট্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীর প্রেমের দরুদ পড়বেন। কতবার? তাহলে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যায়েন না, আমি মাহফিল শেষ করে দিচ্ছি। তাবারুক আছে নি? তাবারুক আছে একটু। আর তাবারুক তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আজকের মাহফিলের শেষ ভালো যার, শেষ ভালো যার। আমার এই মুরব্বী সিনিয়র পারসন, ওনারা আমার চেয়ে ভালো জানেন। আপনার আমার আমল নামাটা কিন্তু এটাকে কমপ্লিট করা হবে আপনার জীবনের শেষ অবস্থার দিকে তাকিয়ে। আমার কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আসলে চিনি নাই, চাচা চাচা বলে হাত দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আমার শিক্ষক দেখতে ভয় পাই, ওয়াজ মুখে দিয়ে আসে না। আমার ফেকার দাখিলে ফেকার শিক্ষক হচ্ছে হাসানুদ্দৌলা ফারুকী হুজুর। তা আমি যখন হুজুরের সাথে একই কি দুটো প্রোগ্রামে ছিলাম, আমি দুটোটাতে প্রধান বক্তা, হুজুর বিশেষ বক্তা। তো দ্বিতীয় প্রোগ্রামে আইসে পরে হুজুরের পায়ে ধরলাম, হুজুর আসলে আমি জানি না, পাবলিক যা করে। হুজুর আমারে কি বলে জানেন? হুজুর আমারে বলতেছে যে আরে পাগল, তুই ভয় পাস কেন? আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে, আমার ছাত্র আমার সাথে প্রধান বক্তা, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছু নেই। সুবহানাল্লাহ বলবেন না? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, আমার নবী বলেছেন প্রতিদিন রাসূলকে ভালোবেসে যদি তুমি 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না।
খবরটা কি দারুণ না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, পিতা মাতাকে ভালোবাসবেন, এটা হলো সবচেয়ে বড় একটা জায়গা। আমার পাশে সিনিয়র পার্সন ওনারা বসে আছেন, যারা আমাদের মতো অসংখ্য হাজার হাজার ছাত্র তৈরি করে বের করেছেন, মানুষ গড়ার কারিগর। সম্মানিত উপস্থিতি, রাসূলকে সারা জীবন ভালোবাসলেন, যা রাসূল বলেছে সবই করলেন, কিন্তু আপনি মা বাবাকে ভালোবাসতে পারলেন না। রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলেছেন। রাসূল কে বসে হতভাগা? পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে সম্মান করে ভালোবেসে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে। আপনি বয়ানে থাকতে এখন বিতরণ করব। আচ্ছা, আমি সিস্টেম করে দিব, আপনি টেনশন করার দরকার নাই, এটা আমি করে দিব, আপনি টেনশনের দরকার নাই। এই যারা মাহফিল থেকে তাবারুক নিবেন, সবাইকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা সবাই আমার সাথে প্যান্ডেলে চলে আসুন। উনি এখনই তাবারুক দিয়ে দিবে, এখনই উনি বলছে হুজুর আপনার আলোচনার মধ্যে আমি তাবারুক দিয়ে দেবো। যারা তাবারুক নিবেন সবাইকে বলছি, তোমরা যারা আসছো যুবক ভাইরা, ওনারা কিন্তু কিছু ডিস্টার্ব করবে না, যুবকরা তো একটু দুষ্ট টাইপের, এই জন্য একটু ডিস্টার্ব করবে। তোমরা এই কাতারবদ্ধ হয়ে বসতে হবে, কিন্তু আমি বলবো কখন বসবা, ঠিক আছে? আমার দিকে তাকান। রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে রাসূল গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো মিষ্টি আচরণ, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। 3 বার বলেছে ইউর মাদার, ইউর মাদার, ইউর মাদার। চতুর্থবার বলেছেন ইউর ফাদার, তোমার বাবা। ঠিক কিনা? এর জন্য কি বাবার দাম কমে গেছে? যে সন্তান বাবার অবাধ্য, এটা আল্লাহর অবাধ্য। যেটার উপর আল্লাহ বাবা সন্তুষ্ট না, সেটাকে আল্লাহও দেখতে পারে না। আর মায়ের কথা কি বলবো, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবেন, হজের সওয়াব মিলবে। দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। ওমা সুবহানাল্লাহ কয় না? একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, নবী গো, আমার আব্বাই তো আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। এবার রাসূল ডেকে বলে, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত সম্পদ না শুধু, অর্থ না শুধু, তোমার এ পর্যন্ত তোমার আব্বা যেমনে মন যেমনে খাটাইতে পারবে, তুমি না কইতে পারবা না। ঠিক নেই? বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে, সন্তানটা অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে। আর এই সন্তান কোনোদিন বাবা মার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা, কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? ইসলামের সৌন্দর্য কি? আর ইসলামে